হাঁটু ভাঙা, একটা ল্যাংড়া খোড়া একটা উপদেষ্টা পরিষদ বানানোর জন্য। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদকে হাঁটুভাঙা অযোগ্য বলে মন্তব্য করেছেন সোশ্যাল অ্যাক্টিভিস্ট, লেখক ও চিকিৎসক পিনাকি ভট্টাচার্য। এবং এই উপদেষ্টা পরিষদ গঠনে বিএনপিকেই দায়ী করেছেন তিনি। এটা জরাজীর্ণ লোকদের যে উপদেষ্টা পরিষদ, এটাতে দায় আছে না বিএনপির? বৃহস্পতিবার বেসরকারি একটি টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন। যারা শুধু নির্বাচন চাচ্ছে তাদের উদ্দেশ্যে পিনাকি ভট্টাচার্য বলেন, জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে যারা জীবন দিয়েছে তারা কি শুধু নির্বাচনের জন্য, রোডম্যাপের জন্য জীবন দিয়েছে? তারা জীবন দিয়েছে একটা ব্যবস্থার পরিবর্তনের জন্য। সেটা ডিসেম্বরের মধ্যে হলে ভালো, তবে এই সময়ের মধ্যে ব্যবস্থার পরিবর্তনের কোনো সম্ভাবনা দেখছেন না তিনি। উপদেষ্টা পরিষদ যোগ্য নয় উল্লেখ করে তিনি বলেন, এই উপদেষ্টা পরিষদ ঠিকমতো কাজ করছে না, তবে এই উপদেষ্টা পরিষদ গঠনে বিএনপির দায় আছে। তারা কেন এমন অথর্ব উপদেষ্টা পরিষদকে মেনে নিল প্রশ্ন রাখেন তিনি। ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাইলে উপদেষ্টা পরিষদে যোগ্য লোক নিয়ে দ্রুত সংস্কার করার কথা বলেন তিনি। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। এই উপদেষ্টা পরিষদ যে অথর্ব, এটা জরাজীর্ণ লোকদের যে উপদেষ্টা পরিষদ, এটাতে দায় আছে না বিএনপির? উপদেষ্টা পরিষদকে অথর্ব, জরাজীর্ণ, হাঁটুভাঙা, ল্যাংড়া উল্লেখ করে বিএনপির উদ্দেশ্যে তিনি বলেন, এই নামগুলো তো আপনারাই দিয়েছেন। আপনারা সব দুর্বল লোকের নাম দিয়ে এখন তাদের কাছে দ্রুত নির্বাচন চাইলে তো হবে না। নতুন করে উপদেষ্টা পরিষদের জন্য তিনি জরিপ করে জনমতের ভিত্তিতে যোগ্য উপদেষ্টা নিয়োগের পরামর্শ দেন। নইলে সংস্কারে বর্তমান উপদেষ্টা পরিষদের কতদিন সময় লাগবে সেজন্য বিএনপিকে অপেক্ষা করতে বলেন তিনি। মাহমুদা বিথি, 21 টেলিভিশন।